বাগানে চোরাকুঠুরি, মাটি খুঁড়তেই সারি সারি নিষিদ্ধ কাপ সিরাপ। নদিয়ার মাঝদিয়ায় বাগানের মধ্যে নিষিদ্ধ কাপ সিরাপের হদিশ মিলল। মাটির ওপরে লোহার পাতের ঢাকা আর নিচে নিষিদ্ধ কাপ সিরাপ। বাংলাদেশ সীমান্তবর্তী মাঝদিয়ায় বিএসএফ এর তল্লাশি অভিযান। কলেজের সামনে একটি বাগানের মাটি খুঁড়তেই এই নিষিদ্ধ কাপ সিরাপের হদিশ মিলেছে। পাচার করতে না পেরেই মাটিতে পুঁতে রাখা হয়েছিল নিষিদ্ধ কাপ সিরাপ। কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে এমনটা অনুমান বিএসএফ এর। একদিকে কলকাতা থেকে হাওড়া একের পর এক বাড়ি হেলে পড়ছে, যেখানে নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। এবার শহর কলকাতার রাস্তার ছবি আপনাদের সামনে রাখবো। ফের রাস্তায় ধস। রটন স্ট্রিট ও ময়রা স্ট্রিটের ক্রসিং এ ধস নামে। দিন দশেক আগে রাস্তায় ধস নামে, এখনো সেখানে মেরামতির কাজ শুরু হয়নি একেবারে। সে যে গভীর গর্ত তৈরি হয়েছে রাস্তায় ধস নামার ফলে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে কলকাতার যে শহর কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা, সেখানে ধস নেমেছে। আর ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছেন, দিনের বেলা লোহার পাত ফেলে রাখা হচ্ছে সেখানে, তার চারপাশ দিয়ে যান চলাচল করছে। এই অংশটা পুরোপুরি ধসেছে এবং মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা সেখান থেকে আরো ধসা কিন্তু সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, রাজপথ নিরাপদ নয়, মানে একেবারে লোহার পাত চাপা দিয়ে রাখা হচ্ছে, তার পাশ থেকে যান চলাচল করছে ব্যস্ততম রাস্তায়। একেবারে দেবস্মিতা, রডন স্ট্রিটের ঠিক এই জায়গাটায় আমি তোমাকে প্রবীরকে ছবিটা দেখাতে বলবো, যে লোহার একটি চাতাল পেতে দুই দিকে দুটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। রাস্তাটি টু ওয়ে লেন, অর্থাৎ দুই দিক দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করছে এবং তার মাঝখানে এই জায়গায় একটি গভীর ধস নেমেছে। এলাকাবাসীদেরকে জিজ্ঞেস করা হলে তারা জানাচ্ছেন যে 7 থেকে 10 দিন হয়ে গিয়েছে এই ধসের। তবে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে সেই স্থানীয় কাউন্সিলর বলছেন যে না, 3 দিন হয়েছে সবে এই ঘটনাটির এবং নিকাশি ব্যবস্থার জটিলতায় আটকে ছিল। আমরা অনুমতি পাচ্ছিলাম না, পুলিশের পক্ষ থেকে অনুমতি পাওয়া যাচ্ছিল না। এখানে সামনেই দুটি স্কুল রয়েছে বেসরকারি, সেই স্কুলের অনুমতি রাখবে। সেই কারণেই কিন্তু স্কুলগুলির কারণে, যেহেতু এদিক দিয়ে গাড়ি যাতায়াত করে, তার জন্য কিন্তু পুলিশ পারমিশন দিতে চায়নি। তবে এখন অনুমতি পাওয়া গিয়েছে, যত দ্রুত সম্ভব তারা কাজ শুরু করবেন। তবে প্রশ্নটা এখানে যে অভিজাত একটি এলাকা এবং ব্যস্ততম একটি রাস্তা, এই রাস্তায় এরকম মাঝ রাস্তায় ধস নেমে যাওয়া এবং তারপরে সেই ধসের কোনো মেরামতি না করে একটি চাতাল দিয়ে কোনো রকমের বিষয়টাকে বলা যেতে পারে যে আটকে রাখা এবং দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য এড়ানো, এবং দুই দিকে দুটি ব্যারিকেড রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, যে গাড়ি গেলে কীরকমভাবে তাদেরকে সন্তর্পণে সেই গাড়ি নিয়ে যেতে হচ্ছে, কারণ এই রাস্তায় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার সম্মুখীন কিন্তু চালকদেরকে হতে হবে, যারা যাতায়াত করছেন তাদেরকে হতে হবে। সে কারণেই দেখতে পাচ্ছ যে চাতালের উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে সজোরে আওয়াজ হচ্ছে এবং এই এলাকাটি যেখানে ধসটি নেমেছে সেখানে চাতাল দিয়ে জায়গাটিকে ঢেকে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু মেরামতির জন্য কোনো ব্যবস্থা বা কোনো রকম কাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই 10 দিন হলো। হ্যাঁ হ্যাঁ, না এই দিনের বেলা সিটটা চাপানো হয় আর রাত্রিবেলা উঠে ওই ব্যারিকেড লাগানো। পরে সাধারণ পুলিশকে বললাম, পুলিশ বলছে ঠিক আছে দেখছি। হ্যাঁ।